অনেকের হয়তো গ্রামীণ পর্যায়ে যারা গরু পালন করেন প্রান্তিক পর্যায়ে 2টা 3টা 50-60-70 হাজার টাকা একটা গরুর পিছনে অনেকের স্বপ্ন লুকিয়ে থাকে। সো এই জিনিসটাকে যেন রিস্কে না ফেলি, বাৎসরিক কেন্দ্রিক বা বছরে একবার করে টিকাটাকে নিশ্চিত করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, খলন কৃষিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো এবং এই এখন যারা প্রান্তিক পর্যায়ে 2 থেকে 3টা গরু পুষে থাকেন গ্রামীণ পর্যায়ে, তারা এই সমস্যাটায় বেশি পড়তেছেন। এটা হচ্ছে গরুর এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজ, এটা হচ্ছে বা চামড়ার মধ্যে ফোসকা ওঠা যে সমস্যাটা, এটার প্রকোপ অন্য লেভেলে চলে গেছে। আমাদের নিজেরই একটা গরু ছিল যেটার বয়স প্রায় 1 বছরের মতো। তো সেটা হচ্ছে শাহিওয়াল জাতের গরু ছিল। শাহিওয়াল জাতের গরুগুলো বেশি আক্রান্ত হয় এইসব রোগে। তো গ্রামীণ পর্যায়ে এই যে সমস্যাগুলো বা লাম্পি স্কিন ডিজিজের জন্য উপজেলা যে প্রাণী সম্পদ কর্মকর্তা আছে, তাদের উচিত বা তাদের কাজ ছিল হচ্ছে এইটা বাৎসরিক কেন্দ্রিক বা বছরে একবার করে টিকাটাকে নিশ্চিতকরণ। এবং যেহেতু এটা নিশ্চিতকরণে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে হচ্ছে কোনোভাবেই কোনো উদ্যোগ নেওয়া থাকলে সেটা আসলে ইমপ্লিমেন্ট করা হয় না। সেক্ষেত্রে এখন যদি কেউ এই সমস্যা পড়ে থাকে তাহলে তাদের করণীয় কি, আজকের ভিডিওতে বিষয়টা ক্লিয়ার করব। এবং খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে, আপনারা যারা গরু পুষে থাকেন, যেহেতু লাম্পি স্কিন ডিজিজ একটা ভাইরাস জনিত রোগ, এটা হচ্ছে একবার আক্রান্ত হয়ে গেলে এটাতে আর কোনো ওষুধ সেরকম কাজ করে না। এটার বিষয়টা এরকম হয়, যদি তার শরীরে ব্যথা থাকে, জ্বর থাকে, তাহলে জ্বর প্রশমনের জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেগুলো সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। সাথে ওষুধগুলো যেগুলো হচ্ছে তার খাদ্যের রুচি বাড়াতে সহায়তা করে, এই সাপ্লিমেন্ট দেওয়া হয়ে থাকে। ভিটামিন হতে পারে বা অনেকে হচ্ছে রুসিম্যাক্স, গ্লুকোজ, এগুলো লিভার টনিক হচ্ছে সুস্থ হওয়ার পর রুসিম্যাক্স পর্যন্ত এই ওষুধগুলো দিয়ে থাকেন। তো আজকের ভিডিওতে আমরা আসলে বিষয়গুলো ক্লিয়ার করব। আমরা যেহেতু আমাদের যে আমার পিছনে যে গরুটা, এটা প্রায় 9 দিন ধরে অসুস্থ এবং শাহিওয়াল জাতের গরু হওয়ার কারণে এটার আক্রান্তের সংখ্যা অনেক বেশি এবং এটা সার্ভাইভ করার সম্ভাবনা অনেক কমে যায়। যাদের শাহিওয়াল জাতের বাছুর আছে তারা এই বিষয়টা ক্লিয়ার করবেন। মাসের একদম বছরের শুরুতে জানুয়ারির 1 তারিখে অবশ্যই লাম্পি স্কিন ডিজিজের যে টিকাটা পাওয়া যায় এটা নিশ্চিতকরণ করবেন। যদিও এই টিকা দেওয়ার পরও শতভাগ নিশ্চিত না যে এটা হবে কিনা, তবে যদি হয়ে থাকে সেক্ষেত্রে গরুর সার্ভাইভ করার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং দ্রুত রোগ নিয়ন্ত্রণে আসে। কিন্তু এখন যে অবস্থা আমাদের যে গরুটা, এটার প্রায় লিভার থেকে শুরু করে এর নাভির আশেপাশে অনেক অংশ খুব বড় আকারে ফুলে গেছে এবং গরুটা প্রায় 9 দিন যাবৎ এমন কোনো অংশ নাই যেখানে ফোসকা দেখা যায়নি বা মোটামুটি ফোসকা আসেনি। তো এটা একদম 50-50 সিচুয়েশনে চলে গেছে এখন গরুটা। তো অনেকের হয়তো গ্রামীণ পর্যায়ে যারা গরু পালন করেন প্রান্তিক পর্যায়ে 2টা 3টা 50-60-70 হাজার টাকা একটা গরুর পিছনে অনেকের স্বপ্ন লুকিয়ে থাকে। সো এই জিনিসটাকে যেন রিস্কে না ফেলি, সেজন্য আমাদের প্রান্তিক পর্যায়ের চাষিদের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং ক্লিয়ার করতে হবে যে এলএসডির ভ্যাকসিনটা আপনি ক্লিয়ার করছেন। তো আজকের ভিডিওটা মূলত এই কারণে করলাম, কারণ হচ্ছে আমরা অনেকে হয়তো জানি না, যারা খামারি আছে তাদের এই বিষয়টার সাথে তারা ইউজ টু এবং তারা টাইমলি ভ্যাকসিনগুলো নিশ্চিত করেন। বাট প্রান্তিক পর্যায়ে যারা 2-3টা গরু পোষেন তাদের বাছুরগুলো সবসময় রিস্কে থাকে। হয়তো ফিজিয়ান বা ক্রস অন্য কোনো জাতের গরু হলে সেটা রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি এবং এই রোগে আক্রান্ত হলেও খুব তাড়াতাড়ি রিকভার করে। কিন্তু শাহিওয়াল জাতের যে গরুগুলো আছে এগুলো রিকভার করার চান্স খুবই কম থাকে। তো এখন যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনার প্রথম করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে, আমরা লেবু এবং নিম পাতা খাওয়াচ্ছিলাম, যেটা তার মুখের যে স্বাদটা এটা ঠিক রাখবে এবং এর সাথে জ্বরের সাপ্লিমেন্টারি হিসেবে যে ওষুধগুলো দেওয়া দরকার থাকে সেই ওষুধগুলো দেওয়া হচ্ছে এবং সাথে অ্যান্টিবায়োটিক এবং তার যাতে রুচি ঠিক থাকে এই কারণে রুসিম্যাক্স এবং কয়েকটা গ্লুকোজ এগুলো অ্যাড করা হয়েছে এর মধ্যে। তো এটাই চলতেছে 9 দিন যাবৎ। আমরা দেখলাম যে অবস্থা আস্তে আস্তে, আজকে গরুটা একটু মুখ নড়াচ্ছে, লেস নড়াচ্ছে, তার মানে সুস্থতার দিকে হয়তো ইনশাল্লাহ যাবে। বাকিটা আল্লাহর উপরে। যদিও গরুটার সিচুয়েশন খুবই খারাপ ছিল, এখন সেখান থেকে প্রায় রিকভারের দিকে যাচ্ছে মনে হইতেছে। তো আপনারা যারা প্রান্তিক পর্যায়ের গরু পোষেন বা গরু লালন পালন করে থাকেন তাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ হবে যে আপনি জানুয়ারির 1 তারিখে বা জানুয়ারির শুরুতেই বছরের একবার এলএসডির ভ্যাকসিনটা দিয়ে দেবেন। এটা আপনার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং যদি এলএসডিতে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে খুব দ্রুত রিকভার করে ফেলবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, যেহেতু এলএসডিতে আক্রান্ত গরুর শরীরে ফোসকা ওঠে যেটা বেদনাদায়ক এবং ব্যথার সৃষ্টি করে, সেখান থেকে হচ্ছে জ্বরের মাত্রা অনেক হাই থাকে। যেমন লাস্ট দিন গরুটার জ্বর ছিল 160 ডিগ্রির মতো। তো সেক্ষেত্রে ডাক্তার সাজেস্ট করেন বা অনেকে সাজেস্ট করেন যেটা হচ্ছে গরুর শরীরের মধ্যে বালু গরম করে সেক দিতে, যাতে ব্যথাটা কিছুটা কমে। এবং এটা আসলে ইফেক্টিভ, এটা করতে পারেন, এটা করা উচিত আসলে। 2-3 দিনের মধ্যে যে ফোসকার জায়গাগুলো আছে ফুলে যায় যে অংশগুলো, সেগুলোকে হচ্ছে সেক দেয়া। এবং এলএসডিতে আক্রান্ত গরুর সার্ভাইভের বিষয়টা এরকম হয়, যদি তার ফোসকাগুলো ফেটে যায় সেখান থেকে যে পুষ নির্গত হয়, এইটার যখনই শুরু হবে তখন গরু রিকভারের দিকে যাচ্ছে বোঝা যাবে।
তো যদি ফেটে যাওয়ার পরের কাজটা হচ্ছে ওই জায়গাটাতে ন্যাপথলিন দেওয়া, যাতে পোকার আক্রমণ না ঘটে এবং ওষুধটা যে জ্বর সংক্রান্ত যে ওষুধগুলো আছে এবং ঘা শুকানোর জন্য যে ওষুধগুলো আছে সেগুলো চালাইতে হবে। এইটুকুই কাজ মোটামুটি। আপনাকে ধৈর্য ধরতে হবে। এলএসডিতে আক্রান্ত গরু আসলে খুব তাড়াতাড়ি রিকভার করাটা কঠিন। এরকম হয় অনেকে 2 মাস পরও রিকভার করে, 1-1.5 মাস পরও সুস্থ হয়, কিন্তু এটা লং প্রসেস। ধৈর্য ছাড়া আসলে কিছু করার নেই, বাকিটা আল্লাহর হাতে। তো যারা চাষি আছেন, যারা 2-3টা গরু পালন করেন, বাড়িতে বাছুর আছে, তো বাছুরের ক্ষেত্রে যেহেতু এটার সংখ্যাটা বেশি এবং আক্রমণের মাত্রাটাও বেশি, এরপরে হচ্ছে গরু বাছুরের সার্ভাইভ করার মাত্রাটা অনেক কম, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এলএসডির ভ্যাকসিনটা কমপ্লিট করতে হবে। এটা নোটেড ডাউন করে রাখেন। জানুয়ারির 1 তারিখে অবশ্যই এলএসডির ভ্যাকসিনটা দেবেন। অথবা যদি এই সময় দিয়ে থাকেন, যেহেতু এটা শুরু হয়েছে এই সিজনে, আপনি এই সময় দিয়ে থাকলে ডেটটা রেখে রাখবেন, 1 বছর পর আবার সেম এলএসডির ভ্যাকসিনটা দিয়ে দেবেন। সবার জন্য শুভকামনা। আশা করি সকলের কৃষি যে লাইফটা আছে এটি সুন্দর হোক, এবং যারা হচ্ছে 2-3টা গরু থেকে নিজের স্বপ্ন দেখতেছেন, হায়ার স্বপ্ন দেখতেছেন, তাদের এই বিষয়গুলো মাথায় রাখা খুব জরুরি, এবং আপনাদের সকলের সফলতা কামনা করছি। দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।